সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইরান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কি অসহায় হয়ে পড়ল? তিনি তার দীর্ঘদিনের মিত্রদের বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছেন, কিন্তু তার ডাকে সাড়া দিচ্ছে না কেউ। আর সাড়া না দেওয়ার ফলে এখন তিনি রীতিমতো সবাইকে হুমকি দেওয়া শুরু করেছেন। আপোষে কেউ আসেনি, এখন তার হুমকিতে কাজ হয় কিনা সেটি দেখার বিষয়। তো এ নিয়ে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে। চলুন আগে সংবাদটি পড়ে আসি। খবরটির শিরোনাম বলছে, ইরান যুদ্ধে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার, বলছেন ট্রাম্প। খবরটি বিস্তারিত বলছে যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের আবহে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে এবং চলমান সামরিক অভিযানে মিত্ররা যদি যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সহায়তা করতে ব্যর্থ হয়, তবে ন্যাটোর সামনে খুবই খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করছে। ট্রাম্প ন্যাটোর কার্যক্রমকে একটি একমুখী রাস্তা হিসেবে অভিহিত করে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র সবসময় মিত্রদের পাশে দাঁড়ালেও প্রয়োজনের সময় মিত্ররা তাদের সঙ্গ দিচ্ছে না। ট্রাম্প তার বক্তব্যে বিশেষ করে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে মিত্রদের সমালোচনা করেন। তিনি বলেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের থেকে হাজার মাইল দূরে হওয়া সত্ত্বেও আমেরিকানরা উদারভাবে সেখানে সহায়তা পাঠিয়েছে, যা আসলে তাদের করার প্রয়োজন ছিল না। এখন ইরানের বিপজ্জনক সামরিক সক্ষমতা ধ্বংসের এই লড়াইয়ে মিত্ররা একই রকম সহযোগিতা করবে কি না তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। মিত্রদের কাছ থেকে ঠিক কী ধরনের সাহায্য প্রয়োজন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, যা কিছু প্রয়োজন তার সবই দিতে হবে এবং এখানে কোনো শর্ত চলবে না। সাক্ষাৎকারে ট্রাম্প দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্যের উপরও তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন যে যুক্তরাজ্যকে এক নম্বর মিত্র হিসেবে বিবেচনা করা হলেও যখন তাদের এই যুদ্ধে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল তখন তারা আসতে চায়নি। ট্রাম্পের ভাষায়, মার্কিন বাহিনী যখন ইরানের সক্ষমতা প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে, তখন ব্রিটেন দুটি জাহাজ পাঠানোর কথা বলেছে। এই বিলম্বিত প্রস্তাবকে উপহাস করে ট্রাম্প বলেন যে তার সাহায্যের প্রয়োজন ছিল যুদ্ধের ময়দানে জেতার আগে, জেতার পরে নয়। মিত্রদের এমন গড়িমসি ন্যাটোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে বলে তিনি মনে করেন। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখতে বেইজিংয়ের উপর চাপ সৃষ্টির নতুন কৌশলের কথা জানিয়েছেন ট্রাম্প। এই লক্ষ্যে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত সম্মেলনটি পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন। ট্রাম্পের যুক্তি হল, চীন ও অন্যান্য দেশ যেহেতু এই জলপথের বড় সুবিধাভোগী, তাই এই পথ নিরাপদ রাখার দায়িত্ব তাদেরও নিতে হবে। তিনি মনে করেন, যারা এই প্রণালীর সুফল ভোগ করছে সেখানে কোনো অঘটন বা ঘটা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব তাদেরই হওয়া উচিত। ট্রাম্পের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে নতুন অস্থিরতা তৈরির ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ তার ভাবটা হচ্ছে এমন যে আমি যা করব, যা বলবো, সবাই আমার সাথে হ্যাঁ বলবে, কোনো ধরনের প্রশ্ন করবে না এবং কোনো ধরনের শর্ত ছাড়াই সবাই আমার ডাকে সাড়া দেবে। তো এ পর্যায়ে এসে বলা যায় তার ডাকে আসলে কেউই সাড়া দিচ্ছে না, কারণ সে যেগুলো করে বেড়াচ্ছে বিশ্বব্যাপী সবাই বুঝে গেছে যে এগুলোর কোনো ভবিষ্যৎ নেই এবং শুধু শুধু অন্যের ঝামেলায় নিজেকে জড়িয়ে সমস্যা আরও নতুন নতুন সমস্যা তৈরি করা। তো মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাপে পড়ে এবং তাদের জন্য যুদ্ধ করতে গেছে এবং সেই উপসাগরীয় অঞ্চলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পর্যন্ত ইরানের হামলা থেকে রক্ষা করতে পারছে না, বরং উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তার সাথে সখ্যতা থাকার কারণে
তারা এখন ইরানের টার্গেটে পরিণত হয়েছে। আর এই যুদ্ধে ইরান তো একা লড়াই করছে না, ইরানের সাথে রয়েছে চীন, রাশিয়া, তারা নেপথ্যে সহযোগিতা করছে ইরানকে, এটি বলাই যায়। তো সুতরাং অন্যরা তো মানে অন্য যারা বিষয়টি পর্যবেক্ষণ করছে তারা তো অবশ্যই সেটি বুঝছে, আর এজন্যই অন্যরা বলতে গেলে ট্রাম্পের সাথে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে না। আর এতেই তিনি ক্ষিপ্ত হয়েছেন এবং রাগ ক্ষোভ উগরে দিচ্ছেন, রীতিমতো সবাইকে হুমকি দিচ্ছেন। এখন তার এই হুমকিতে কাজ হয় কিনা বা তার মিত্ররা অবস্থান বদল করে তার সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে কিনা সেটি এখন দেখার বিষয়। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।